নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি রান্না করব লোটে মাছ। বেশ একটু গোটা গোটা রাখার চেষ্টা করব লোটে মাছ, যাতে ভেঙে না যায় সেইভাবে আমি আজকে রান্নাটা করব। এখানে লোটে মাছ 1 কেজি নিয়েছি। এটাকে ধুয়ে না আমি একটা পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এই সময় আমি নুন হলুদ কিছুই মাখাবো না, স্রেফ পাতিলেবুর রস মাখিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, নিয়ে এটাকে গরম করে এর মধ্যে 300 গ্রাম পেঁয়াজ রাফলি কেটে নিয়ে আমি দিয়েছি। 1 কেজি মাছের জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। যেহেতু এটা আমি একটু গ্রেভি টাইপের বানাবো, তো সেই জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে। পেঁয়াজটা না খুব বেশি ভাজবো না, হালকা গোল্ডেন করে নেব পেঁয়াজটাকে। নিয়ে এর মধ্যে আমি লোটে মাছটা মশলাটা দেব। তো এর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ খানিকটা রসুন, 1 ইঞ্চি আদা, 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার অ্যানিস, আর দিচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা। এটাকে টুকরো করে দিচ্ছি 2টো তেজপাতা, এটাকেও টুকরো করে দিচ্ছি। আর দিচ্ছি বেশ খানিকটা শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চামচ জিরে দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেবো, জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন। এর মধ্যে আমি বেটে নেওয়া মশলাটা সবটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে না আমি মশলাটাকে কষে নিচ্ছি। একটু তেল বেশি দিতে হবে, যেহেতু আমি লোটে মাছটা গোটা গোটা রাখছি আর পেঁয়াজের পরিমাণটাও বেশি আছে, তো ওই জন্য তেলটা একটু আমি বেশি করে দিয়েছি। দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লবণ, দিয়ে মশলাটাকে না আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষে এসছে, কেন এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ টমেটো সস। আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ, দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের গন্ধ হালকা উড়ে গেছে। এবার এর মধ্যে যে আমি কেটে রেখে দিয়েছিলাম না লোটে মাছটা, ওটাকে তো বলেছি লবণ হলুদ মাখাইনি, স্রেফ পাতিলেবুর রস দিয়েছি। তাহলে কী হবে, মাছগুলো গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না, ওই জন্যই আমার পাতিলেবুর রসটা মাখানো। এবার এই মশলাটার মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব লোটে মাছটা আমি দিয়ে দেব। পাতিলেবুর রস মাখালে মাছগুলো খুব শক্ত হয়ে যায়, সহজে ভাঙে না। আর এর লোটে মাছের গায়ে না একটা কেমন গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যায়, অনেকটাই চলে যায়, পুরোপুরি যায় না, তবে চলে যায়। আর খেতেও বেশ টেস্ট হয়, টক টক ঝাল ঝাল নোনতা সব রকম হয়। তো লোটে মাছটা দিয়ে না আমি নাড়িয়ে নিচ্ছি, কাঁচাবেলাতেই নাড়িয়ে নেব, তাহলে না ভাঙবে না। মাছগুলো নাড়িয়ে সব মশলাগুলো সঙ্গে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে, নিয়ে এটাকে আমি ফুটতে দেব। আর গরম হয়ে বেশি হয়ে গেলে না নাড়লে মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য কাঁচা দিয়েই আমি নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ঢাকা দেব না, এটা খোলা রেখেই রান্না করব। আমি যদি এটাকে ঢাকা দিই না তাহলে এর মধ্যে জল ভরে যাবে, ওই জন্য আমি এটাকে আলগা করেই আমি রান্না করব। দেখুন মাছ ফোটা শুরু হয়ে গেছে, হাত দিয়ে ঠিক এইভাবে একটু নাড়িয়ে নেবেন। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো তো ভেঙে যায়। লোটে মাছ খুবই নরম, একটা কাঁটার মাছ, সেই জন্য একটু এইভাবে নাড়িয়ে নেবেন। যা আর খেয়াল রাখবেন যেন কড়ার গায়ে আটকে না যায়। তো দেখুন মাছের না জল খুব বেশি বেরোয়নি, আমি যেহেতু এতে পাতিলেবু রস মাখিয়ে রেখেছিলাম তার জন্য তো অনেক জল বেরিয়ে গেছে। আর এটাকে আলগা করে রান্না করেছি, ঢাকা দিইনি, ওই জন্য বেশ ভালোই শুকিয়ে এসছে। দেখুন আমি এটাকে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না আটকে যায়। আমার মাছটা কিন্তু হয়ে এসছে, এর আর বেশি শুকাবো না, আমি একটু ধরে রেখে দিলেই আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো দেখুন মাছটা কত সুন্দর গোটা গোটা রয়েছে, কালারও বেশ ভালো এসছে। তো এইভাবে পাতিলেবুর রস মাখিয়ে যদি আমরা লোটে মাছ রান্না করি না, তাহলে এর গন্ধটাও চলে যায় আর শক্তও হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন, আমি যেভাবে রান্না করলাম, খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে লোটে মাছ খেতে ভালো লাগে। তো এই সিজনেই তো লোটে মাছ খুব বেশি বাজারে উঠছে, ওই জন্য আমি লোটে মাছ রান্নাটা আপনাদেরকে শেয়ার করলাম। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর বাড়িতেও আপনারা এইভাবে রান্না করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। লোটে মাছের এই রেসিপিটা